পাঁচটা বাজে আমার ভালো লাগে এত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এখন বাজে 11টা। আর আজকে আমরা যাচ্ছি কোথায় বলো? আজকে আমরা যাচ্ছি আমার বিয়ের আর বৌভাতের বেনারসি কিনতে। তো বিয়ের ডেট তো ফাইনাল হয়ে গেল, আর বেশি দিন বাকি নেই, কিন্তু তোমাদের দাদা ভাই চলে যাবে বলে আরও তাড়াতাড়ি বেরোনো, মানে আমাদের কেনাকাটা করা। যাই হোক, দেখো আমার অবস্থা। ব্লগের প্রথমে আমি ভুল বলে ফেলেছি, তখন বাজে 10টা আর আমি বললাম 11টা। কি করব বলে, এত তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছিল, কারণ আমাদের ট্রেন ছিল 10:30টার সময় আর আমরা বাড়ি থেকে বেরোচ্ছি তখন 10:20 বাজে। আর এই দেখো, এখানে তোমাদের দাদা ভাই একটা ড্রেস পরে আছে, আরও এই জন্য টেনশন হচ্ছিল, কারণ ও বাড়ি গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা গেছিলাম। আর আমরা না প্রত্যেকবার যখনই কোথাও যাই ট্রেনে করে তখনই এমনই করি, এত লেট করে বেরোই আমরা। একবার তো তোমাদের দাদা ভাই আমাকে 6 মিনিটে ট্রেনটা ধরিয়ে দিয়েছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ট্রেনের টাইমে ঠিক 6 মিনিট আগে। ও এত জোরে বাইক চালিয়েছে যে আমার চুলের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছিল। আর এখানেই চলে এসেছে ছোলা মাখা। আমি না বাইরে কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে অন্য কিছু বেশি বাইরের খাবার খাই না, আমার খুব একটা ভালো লাগে না। এই ছোলা মাখাটাই যা একটু ভালো লাগে। আর তারপরেই আমরা নেমে পড়েছি কাঁচনাপাড়া। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন তার হালিশহর বাড়ি, তাহলে তো সে জানবেই কাঁচনাপাড়াটা তার আশেপাশেই। আর হালিশহর জানো তো, আমার একটা মাসির বাড়িতেও আছে, সেখানেও যাব আমি কিছুদিন পরেই। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলছে ওর তো যাওয়ার টাইম হয়ে গেছে, 2 দিন পরেই চলে যাবে, তাই আমাকে বলছে তুমি আমার সাথে যাবা দমদম এয়ারপোর্টে। এখানে চলে এসেছি শাড়ির দোকানে, সকাল সকাল গেছি, তাও দেখো কি ভিড়। আসলে চৈত্র সেল চলছিল, ওই জন্যই এত ভিড়, সবাই সেল থেকে কেনাকাটা করছিল। আর তারপরেই আমরা চলে এসেছি বেনারসি দেখতে। এখানে অনেক 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 বেনারসি দেখা হয়েছে। আমি পুরো ঘেটে ফেলেছিলাম মাথার ভেতরে কোনটা নেব সেটা ভেবে। আমি বাড়ি থেকে তো অনেক কিছু বলে যাই যে এমন নেব, এই ডিজাইন নেব, এই কালার নেব, কিন্তু যখন দোকানে যাই বা কোনো কিছু কিনতে গেলে সেখানে যাই তখন আমি নিজেই বুঝতে পারি না। তখন আমার সবার কাছে আমি জিজ্ঞাসা করি কোনটা নেব। এখানে তো আমি আমার পাশে যিনি মানে যারা বসে আছে বা যারা আছে তাদেরকেও আমি জিজ্ঞাসা করছি এটা কেমন লাগবে, ওটা কেমন লাগবে। আর এখানে অনেক শাড়ি আমাকে পরিয়ে পরিয়ে দেখেছে। সত্যি দোকানটা খুব ভালো। আমাদের ওখানে দোকান আছে, কিন্তু কি বলতো, এখানকার মধ্যে এত অপশন পাওয়া যায় না। এখানে যেমন আমি কতগুলো যে বেনারসি দেখেছি, সত্যি অনেক বেনারসি দেখেছি। আর আমার বাবার ইচ্ছা ছিল এই কাঁচনাপাড়া থেকে কেনাকাটা করার, কারণ আমার পিসিমণির বিয়ের শাড়ি মনে হয় এখান থেকেই নেওয়া হয়েছিল। ওই জন্য বাবা, আমি যখন ছোট ছিলাম তখনই বলতো যে আমার মেয়ের যখন বিয়ে হবে আমি যাব সাথে বেনারসি কেনার সময়। সত্যি তাই হলো। আজকে আমি, মা, বাবা, তোমাদের দাদাভাই সবাই একসঙ্গে এসেছিলাম। আর একটা দিদিও ছিল, ওখানেই বিয়ে হয়েছে, আমাদের বাড়ির পাশে বাড়ি। ও ছিল, ওনার হাজবেন্ড ছিল, আর একটা ওদের বেবি, ওই যে একটু আগে দেখলে কিউটি পাই, ওটা ছিল। এখানে আমি সবাইকে জিজ্ঞাসা করছি কোনটা ভালো লাগবে, কোনটা ভালো লাগবে। অনেকগুলো শাড়ি পরার পরে যাই হোক, তোমাদের দাদাভাই ভিডিও করেনি। ওকে আমি বলেছিলাম যে তুমি একটু আমাকে ভিডিও করে দিও, কারণ কে ভিডিও করবে, ওখানে তো মাও আমার সাথে শাড়ি দেখতে ব্যস্ত, তাই জন্য। আর ও অন্য কোনো ভিডিওগুলো করেনি। এটা আমি বললাম ওকে যে তুমি একটু এটা তো করে দাও, ভিডিওটা কেমন লাগছে আমি দেখাই সবাইকে, তখন করে দিল। আর এখানে আমি একটু কান্নাকাটিও করছিলাম এত এত বেনারসি পরে, যে বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত না, যেখানে বড় হলাম, যেখানে প্রথম হাঁটা শিখলাম, যেখানে কথা শিখলাম, সেই জায়গাটা ছেড়েই নাকি একদিনকে চলে যেতে হবে। আর আমার বাবা না আমাকে ছোটবেলা থেকে মা বলে ডাকে। আর আমি তো জানি না কি হবে বিয়ের সময়। সত্যি আমি খুব, আমার এটা ভাবলেই খারাপ লাগে যে আমার মা বাবাকে ছেড়ে আমার চলে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, যেটা হয়ে আসছে সেটা তো হবেই। আমার বলাতে খারাপ লাগাতে কিচ্ছু আসা যাবে না। তারপরেই আমরা দেখছিলাম বৌভাতের বেনারসি। এখানে সব বেনারসি, এখানেও অনেকগুলোই আমি ট্রাই করে দেখেছিলাম কোনটা ভালো লাগছে।
আমি নিজেও বুঝতে পারছিলাম না, তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম। আর তোমরা কি দেখতে চাও আমার বিয়ে বৌভাতের বেনারসিগুলো বা আরও যেই যা কেনাকাটা করেছি সেগুলো? যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি দেখানোর চেষ্টা করব। মানে আমাদের বাড়িগুলো তো দেখিয়ে দেবো, ওদের বাড়িতে আমাকে তাহলে আবার যেতে হবে দেখাতে হলে তোমাদের। এখানে একটু ভিডিও করে নিলাম, কারণ মেয়েদের যেটা হয় আর কি, যে ক্যামেরা আর আয়না দেখলেই একটু মনে হয় যে ফটো তুলি বা নিজের মুখটা দেখে নিই। তারপরে আবার আর একটা শাড়িও ট্রাই করছিলাম বৌভাতের জন্য। একটু গ্রিনের দিকেই আমি যাচ্ছিলাম, দেখতেই পারলে এর আগেরটাও গ্রিন। বাকি অন্য কালারগুলোও পরছিলাম, সবগুলোই পরে দেখছিলাম কেমন লাগছে না লাগছে। এখানে তোমাদের দাদাভাই এই দুটোরই ভিডিও করেছিল বলে আমি তোমাদেরকে এই দুটোই দেখালাম। আর তোমরা কি আন্দাজ করতে পেরেছো আমি কোন দুটো শাড়ি নিয়েছি? অবশ্য আমারই ভুল, তোমরা আন্দাজ করবেই কি করে যে এই কটাই আমি দিয়েছি শাড়ি পরা ভিডিও বা ফটো দেখালাম তোমাদেরকে। এখানে দেখো এই কাকিমাটা দাঁড়িয়েছিল, ইনি পরে বলছিল যে শাড়িগুলো পরে তোমাকে ভালোই লাগছে। ইনিও মনে হয় কেনাকাটা করতে এসেছিল ওনারই কোনো কারোর জন্য হয়তো, যাই হোক আমি সঠিক জানি না। আর এখানে এই যে ব্লাউজ, আমি ভেবেছিলাম মনে হয় ব্লাউজ পিস নেই, আমি কি বোকা বলো। উনি বললো না ব্লাউজ পিস আছে, দেখো ব্লাউজ দিয়ে পরলে এমন লাগবে। আর এখান থেকে জানো তো বেশ কিছু শাড়ি আমার জন্য কেনা হয়েছিল বৌভাতে বিয়ের দিন সকালে যা যা পরবো সেই সব শাড়িগুলো। এই শাড়িটাও আমি দেখছিলাম একটা অনুষ্ঠানের জন্য, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কালারটা আমাকে কেমন লাগবে, ওই জন্য একটু কনফিউজ হয়ে পড়েছিলাম আর কি। আর আমরা এই কাচনাপাড়া থেকে না প্রায় অনেকগুলো কেনাকাটাই করেছিলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের তো যাওয়ার টাইম হয়ে গেছে, আরও বিয়ের হয়তো বেশি দিন আগেও ছুটি পাবে না। ওই জন্য আমাদের বাড়ি থেকে যে পাঞ্জাবিটা বিয়ের জন্য পরবে আশীর্বাদের সময়, বা ও যেটা পরে আসবে সে কেনাকাটা করতে হতো। তখন বিয়ের আগে এসে ওই কদিনের টাইমে কখন কেনাকাটা করবে, কখন বাকি বাজারগুলো করবে। আর কি আমি বাবা মা বললো যখন গেছি একবারে সবগুলোই কেনাকাটা করেই নি, যেগুলো শাড়িগুলো বাকি আছে। এখানে কেনাকাটা শেষ আর আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো আমার মা তোমাদের দাদাভাই দুজনেই নিয়ে নিয়েছে ব্যাগ। আর আমরা চলে আসি তখন তো আরও প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। আর তারপরে আমরা গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি দেখতে। তোমাদের দাদা ভাই মনে মনে ভেবেছিল যে শাড়ির দোকানে আমাকে অতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিস, চল যে পাঞ্জাবির দোকানে গিয়ে কেমন করে ঘোরাই। দেখো অনেকগুলো দোকান ঘুরে ওর পছন্দই হচ্ছিল না, এমন করে প্রত্যেকটা দোকানে গিয়ে পাঞ্জাবি পরে দেখছে। লাস্টে এই দোকানটায় এসে অমন পাঞ্জাবি অনেকগুলো পরেছে। আমি সবগুলোর ভিডিও করিনি, কারণ আমিও অনেকগুলো করে বেনারসি পরেছি, ও ইচ্ছা করে মনে হয় আমার ভিডিও করে দিইনি, ওই জন্য আমি ইচ্ছা করেই ওর এই ভিডিওটাই করেছিলাম। আর এখানে কেনাকাটা শেষ, তারপরে হিসাব করছিল যখন, এখানে বসে আমি গল্প করছিলাম একটু। আমি যেখানেই যাই এমন করেই গল্প শুরু করে দিই। তারপরে চলে এসেছি আমার বিয়ের ওড়নার দেখতে। এখানে এসেও এক সেম অনেকগুলো ওড়নাই ট্রাই করেছি, ও ভিডিওই বানায়নি। এটাও তো আমাকে পরে বলছিল যে আমার ভিডিও বানাতে মনে নেই, কিন্তু দেখলাম না ভিডিওটা আছে। আর ওখান থেকে ওড়না কেনা হয়ে যাওয়ার পরে আমরা আসলাম তোমাদের দাদাভাই যে রিসেপশনের দিন যে এইটা পরবে রাতে যে ড্রেসটা, সেটাই বানাতে দিতে এখানে মাপ নিচ্ছিল। এই কারণটাই ছিল আমাদের আরও এত তাড়াতাড়ি করে কেনাকাটা করতে আসার, কারণ তোমাদের দাদাভাই তো চলে যাবে আর মাপটা ঠিকঠাক না হলে গড়বড় হয়ে যাবে। তারপরে আমরা আমাদের বাড়ির জন্য যে ট্রলিটা দেবে সেই ট্রলিটা নিলাম, আর তোমাদের দাদাভাই হয়তো ক্যান্টিন থেকে নিয়ে আসবে ট্রলি, জানি না কি করবে, কিন্তু আমরা যেটা দেবে সেটা নিয়ে নিলাম। আর এখানে না একটু স্ট্রবেরি দেখেছিলাম, তাই ইচ্ছে হলো হঠাৎ একটা স্ট্রবেরির প্যাকেট নিই। স্ট্রবেরির প্যাকেট আর একটু গ্রিন অ্যাপেল নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা এই যে বাড়ি যাচ্ছি। আর কোনো ভিডিও নেই আমার কাছে, কারণ বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছিল, আর আমরা আর একটা কাজেও গেছিলাম। আসলে বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, ওই জন্য একটু ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলতে গেছিলাম, প্রি ওয়েডিং শ্যুট হবে এই জন্যই। তোমরা সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা অনেক ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।